মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। এখন বাজলো 11:05। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বাড়িতে দুটো ফুচকার অ্যাক্টিভিটি দেখালে তোমরা পাগল হয়ে যাবে, পাগল। তাহলে চলো, এখন আমি সকাল সকাল উচ্ছে আলুর চচ্চড়ি বসালাম। আজকে তো স্যাটারডে, তাই জন্য। আর এখানে কি কি কেটে নিয়েছি দেখাই, তারাও দেখাচ্ছি। দেখো, এখানে আলু আর মটরশুঁটি কেটেছি, টমেটো, আর এই দেখো এখানে লাউ শাক। আশা করি পোস্ত হবে, আশা করি ডাল হবে, আর কি হবে জানি না। ডালটা একটু রকম করে করার ইচ্ছা আছে। চলো, রুটি হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে। আমি ফোনটাকে রেখেছি চাটুর দিয়ে, কারণ এখন বাড়িতে খুব খিচিমিচি, আমি কিচ্ছু খুঁজে পাচ্ছি না। এটা লাল চা, এটা আমি একটু খাবো, আমার খেতে মন হচ্ছে লাল চা। আজকে লাল চাটা একটু কড়া হয়েছে। বর্ষা, তো চা নিলি না রে? আর একটা কথা শেয়ার না করেই পাচ্ছি না, প্রেশার কুকার ভর্তি শাক। কেন বলো তো? এটা আমার ছোট ভাইয়ের বউ আর মেজো ভাইয়ের বউ এসেছিল, মেজো দাদা আর ছোট ভাইয়ের বউ এসেছিল। ওরা সকালে এসেছিল, বিকেলে জোর জবরদস্তি করে রেখেছি, কারণ ওরা আগে খুব আসতো, জানো তো। তো এখন সবার সংসার, এই ঠিক, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, নানা রকম ঝামেলা, সেই জন্য এখন আর সেরকম আসতে পারে না। দিয়ে জোর জবরদস্তি করে ওর জামাইবাবু আটকে ছিল, একটাই তো জামাই। এই ওইটুকু টাইমের ভেতরে আমাকে 2 লাউ শাক কেটে দিয়ে গেছে। আবার একটা এত বড়, এত মোটা মোচা ছিল, বলছে ওটাও টাইম পেলে কেটে দিয়ে যেতাম। তাহলে কতখানি ভালোবাসা, তোমরা ভাবতে পারছো? আমি এমনই একটা মানুষ, ওরা আমায় এতটাই ভালোবাসে। সবাই সবাই আমার 3টে ভাইয়ের বউ। বড় ভাইয়ের বউ আসতে পারেনি, মামা ভাতে হয়তো আসবে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। খুব তাড়াতাড়ি হবে। তো বাবা ভাতও হবে, দাদু ভাতও হবে, আবার মামা ভাতও হবে, দুটোই একসঙ্গে হবে। কারণ ওরা কাজের সূত্রে বাইরে থাকে, তো তো এসেছে যখন একবারই করে নেবো। ওর বাবার ইচ্ছা ছিল না এই মুহূর্তে করা, কিন্তু চলে যাবে তো, বলো আর কতদিন থাকবে? অনেক দিন এসেছে ওরা, যার মানে কষ্ট হচ্ছে। থেকে ডেলি প্যাসেঞ্জার করার ব্যাপার আছে। যাই হোক, চলো, উচ্ছে চচ্চড়িতে একটু চিনি দেবো। আমার মাম্মা ওইখানে খাচ্ছে, জানো, আমার বড় মাম্মাটা, বড় মুমফলিটা ওইখানে খাচ্ছে। দেখাবো, দেখাবো। চলো, আমার কুচকুচো একটু দেখে আসি। আর শাকটা, প্রচুর শাক, তো একটা মিস করবো। এই দেখো, মোমো মোমো মোমো, ও মোমো, হাই হাই করে দাও। মোমো, একটু হাই করে দাও। ও মোমো, তোমায় দেখছে ওরা, একটু হাই করো। ওরা করবে, ও করবে না গো, হাই করবে না। করে দাও, এটা তো তোমারই চ্যানেল। বলো, বলবে না। হাই বন্ধুরা আমার, তারপরে বলবে কিউটি কিউটি বাচ্চা। তুমি তো এখন কমেন্ট করতে শেখোনি, তুমি যখন কমেন্ট পড়বে
তখন দেখবে। কোথায় গেছিলে গো? পাইনাপেল। পাইনাপেল। কোথায় গেছিল বাবা? বাবা আমি সিগারেট কিনতে। কোথায় গেছিলে? ঢোকনা বুড়ো, আমি এর নাম দিয়েছি, আমার নাতনিও বলে ঢোকনা বুড়ো। এই করতে গেছিলাম। কোথায় গেছিলে বলো না? এই তো। না না, ঘড়িতে প্রচুর টাইম হয়ে গেল, হোক না। টিফিন ঢুকতে খেলে হবে। না। দেখো একবার গেঞ্জি দেখো। গেঞ্জিটা তো আমি দিয়েছি কিনে। গেঞ্জি তোলো তোলো তোলো। ইস দেখো কি অখাদ্য লাগছে সেই ও ড্যান্স দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ ড্যান্স করছে। আরে বুঝকা এটা বাবা 1.5 ইঞ্চি 45 কেজি ওজনে করছে, দেখো না। হ্যালো বন্ধুরা, চলে এসছি আমি রান্না করতে। রান্না করতে মানে করব তোমাদের ইয়ে কি করব যেন মনে করতে পারছি না। কড়াইটা বসিয়ে দিয়ে না আমি অন্য কোথাও চলে গেছিলাম, জানো তো। খালি এদিকে ডাকছে, ওদিকে ডাকছে, ওদিকে ডাকছে, এদিকে ডাকছে। ও সরি, মটরশুঁটি দিলাম আর কালো জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। আর মটরশুঁটিগুলো বেছে বেছে দিতে হচ্ছে, কারণ ওর মধ্যে না কটা আলু সেদ্ধ রেখেছি। তো দেখো কালো জিরে দিয়ে দিলাম, দেখলে তো। না সরি, রাঁধুনি ফোড়নের ডাল কি ভালো লাগে বন্ধুরা। আর একটু ধনে পাতাও দেবো, জানো তো। তো এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো, তাই জন্যে ছোটো করেছি, তার জন্যে কথাগুলো দিতে পারিনি। তো দেখো, আমি তোমাদেরকে বলেছি ধনে পাতাটা জলে ডুবিয়ে রাখবে, জানো তো। আর এখানে কি দেখালাম বলো তো? কুমড়ো ফুল। প্রচুর কুমড়োর ফুল নিয়েছি, 20 টাকার নিয়েছি, 16টা দিয়েছে। কি ভালো খায় এরা জানো। বেসম আর একটু চালের গুঁড়ি দেব, দিয়ে ওইটা একটু হলুদ দেব, দিয়ে এটা সুন্দর করে মাখিয়ে নিই। এর পরের দিন শেয়ার করব। তো দেখো সেই জন্য ডালটা ফোড়ন দেবো আর তেজপাতা খুঁজছি, জানো তো। দুটো সুন্দর সুন্দর জিকে, দেখো কি সুন্দর প্যাকেট। আমি ছেলেকে খুব বকলাম, বললাম কী রে এত দামি তেজপাতা এনেছিস, 2 টাকার এক গাদা তেজপাতা দেয়। তো প্যাকেটটা খুলে দেখছি না, ছেলেকে সত্যি বকেছি ফালতু, কারণ তেজপাতাগুলো সব কটা নিট অ্যান্ড ক্লিন, জানো তো। তো যাই হোক, তো ডালটা আমি ফোড়ন দেব, তার জন্যে একটু লঙ্কা চিড়ে দিলাম, দিয়ে মটরশুঁটি, শুকনো লঙ্কা, ফোড়ন। আর ডালটা ছিল সবজি ডাল। সবজি ডালের মধ্যে পুচু খাবে, জানো তো, পেঁপে, গাজর, তারপরে তোমার মটরশুঁটি, বিনস। তো দিয়েছি এই কারণে যে মেয়ে একটু খাবে, ও একটু খাবে। মেয়ের না অপারেশন হয়েছে, জানো তো, গল ব্লাডার। সিজার হওয়ার 2-3 মাস পরে এটা হলো। তো এবার ওকে একটু খাওয়ার খাদ্যটা না বেঁচে কুচে দিলে হবে বলো। আর এই দেখো মেয়ে চলে এসছে সাজুগুজু করতে। কালকে আমাকে সাজুগুজু করালো, তোমাদের বললাম। বলছে মা অনেক দিন মেকআপ করিনি, জানো তো, তাই তোমাকে একটু করে দিলাম, দেখলাম আমি ঠিকঠাক হাতটা কাজ করছে কিনা। তো এই দেখো মেয়ে সাজুগুজু করেছে, জামাইকে দেখো আর মেয়েকে দেখো, ওদের শাড়ি ম্যাচিং হয়ে গেছে। এগুলো সব সাধের পাওয়া শাড়ি। আর ব্লাউজটা আমার পড়েছে, কারণ বলছিল মা একটা ব্লাউজ কিনতে যাব, মানে কি যেন কালার একটা বলছে, জানো তো। দিয়ে আমি বললাম ঠিক আছে, দেখো। আবার বললাম একটু পাশে পাশে দাঁড়ান, আরে ম্যাচিং